এই রোবটটি মাটি এবং পানি উভয় স্থানে চলাচল করতে পারে। যে সকল জায়গায় আমাদের স্যাম্পল কালেক্টের প্রয়োজন হয় কিন্তু মানুষ পৌঁছাতে পারে না, সেখানে আমাদের রোবোটিক আর্ম দ্বারা আমরা পানি এবং মাটির স্যাম্পল কালেক্ট করতে পারবো। We are from Shrimul Memorial North South School and College. The project we are going to present today is Tri-Axis Response System. So here we can see in our project we included, this is our amphibious robot, this is our aquabot, this is our robotic arm, this is drone system, and this is our medibot. আপনারা যদি বর্তমান প্রেক্ষাপট লক্ষ্য করেন তাহলে দেখতে পাবো বাংলাদেশ কিন্তু একটা দুর্যোগপূর্ণ দেশ, যেখানে কিন্তু বছরে প্রায় প্রত্যেকটা বছরে কিন্তু আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, এবং প্রত্যেকটি দুর্যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে আমরা কিন্তু সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথেষ্ট প্রস্তুত না। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য আমাদের প্রজেক্টটি তৈরি করা। শুরুতে আসা আমাদের অ্যাম্ফিবিয়াস রোবট, এটি হলো আমাদের অ্যাম্ফিবিয়াস রোবট। এই রোবটটি মাটি এবং পানি উভয় স্থানে চলাচল করতে পারে। সেই সাথে আমাদের রোবটে রয়েছে একটি ড্রোন ক্যারিয়ার সিস্টেম, ফলে আমাদের অ্যাম্ফিবিয়াস রোবট দ্বারা একটি ড্রোন ক্যারি করা সম্ভব। ফলে আমরা মাটি, পানি এবং বায়ু 3 স্থান থেকে সমানভাবে পরিবেশের বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করতে পারবো, এবং পরবর্তীতে সেই তথ্যগুলোকে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে একটা নির্দিষ্ট এনভায়রনমেন্টকে মনিটরের মধ্যে রাখতে পারবো। এখানে তথ্য সংগ্রহের জন্য আমরা বিভিন্ন সেন্সর ইউজ করেছি, যেমন এখানে রয়েছে আমাদের PIR মোশন সেন্সর, যেটি দ্বারা আশেপাশে ঘটা যে কোনো গতি বা মোশন আমরা ডিটেক্ট করতে পারবো। তারপর রয়েছে এখানে আমাদের DHT11 টেম্পারেচার সেন্সর, যেটি দ্বারা পরিবেশের তাপমাত্রা আমরা পর্যবেক্ষণ করতে পারবো। তারপর রয়েছে আমাদের এখানে গ্যাস সেন্সর, আশেপাশে যদি কোনো ক্ষতিকর গ্যাস ডিটেক্ট করা যায় ফলে আমাদের এই রোবটটি সেখানে গেলে সেই গ্যাসটি ডিটেক্ট করতে পারবে। তারপর হচ্ছে ফ্লেম সেন্সর, আশেপাশে ঘটা যে কোনো আগুনের স্ফুলিঙ্গ আমাদের রোবটে ডিটেক্ট করা যাবে। তারপর হচ্ছে আমাদের আল্ট্রাসনিক সেন্সর এবং ক্যামেরা, আমাদের রোবটের সামনে থাকা যে কোনো বস্তু আমরা ক্যামেরা দ্বারা দেখতে পারবো, এবং সাথে থাকা আল্ট্রাসনিক সেন্সরটি দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের সেই বস্তুটি আমাদের রোবট থেকে কতটা দূরে রয়েছে, অর্থাৎ ডিস্টেন্স মাপতে পারবো। এখানে আমাদের রোবটে রয়েছে কার্গো কম্পার্টমেন্ট, ফলে দেখা যাচ্ছে যখন বন্যা হয়, বন্যাতে কিন্তু অনেক সময় মানুষ ঘরবন্দি হয়, তাদের কিন্তু যে জরুরি ত্রাণগুলো বা এসেনশিয়াল কিটগুলো সেগুলো কিন্তু তারা পারে না, পৌঁছা দেওয়া যায় না। আমাদের এখানে যে কার্গো কম্পার্টমেন্ট রয়েছে এখানে, ফলে আমরা তাদের কাছে লাইফ জ্যাকেট বা এসেনশিয়াল যে খাবার, ত্রাণ, এগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবো। তারপরে এখানে রয়েছে আমাদের রোবোটিক আর্ম। আমরা যে সকল বট তৈরি করেছি সেগুলো কিন্তু সবসময় ঠিক থাকে না, সেগুলো কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা মূলত এই রোবোটিক আর্মটি তৈরি করেছি। এটি আমাদের এই সকল বটকে ক্যারি করতে পারবে, এবং এখানে এটি কিন্তু এই সকল বটকে ঠিকও করে দিতে পারবে। যে সকল জায়গায় আমাদের স্যাম্পল কালেক্টের প্রয়োজন হয় কিন্তু মানুষ পৌঁছাতে পারে না, সেখানে আমাদের রোবোটিক আর্ম দ্বারা আমরা পানি এবং মাটির স্যাম্পল কালেক্ট করতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের রয়েছে এখানে অ্যাকোয়াবট। দেখা যাচ্ছে আমাদের অ্যাম্ফিবিয়াস রোবটটা যেহেতু মাটি পানি দুই জায়গাতে চলতে পারে, ফলে কিন্তু যেটার 100% ফুল পটেনশিয়ালটা এটা কিন্তু কোনো স্থানে দিতে পারে না। ফলে দেখা যাচ্ছে যখন আমাদের রোবটটা মাটিতে কোনো মিশনে আছে, তখন যদি পানিতে দরকার হয় তখন কিন্তু এই রোবটটাকে আমরা সেখান থেকে ব্যাহত করতে পারি না। তাই আমাদের এই রোবটটি তৈরি করা, যেটি আমাদের মূলত অ্যাম্ফিবিয়াস রোবটকে অ্যাসিস্ট করবে। এখানে যদি দেখতে পাই আমরা আমাদের এই রোবটটি তৈরি করেছি আমরা বিভিন্ন যে রিসাইকেল করা প্লাস্টিক বা রিসাইকেল প্রোডাক্ট সেখান থেকে, যেমন এখানে রয়েছে আমাদের রিসাইকেল করা যে প্লাস্টিকের বোতলগুলো, বাসার ফেলে দেওয়া বক্স। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রোনগুলো রয়েছে, এই ড্রোন কিন্তু অনেক সময় ক্র্যাশ করে, ফলে কিন্তু এই ড্রোনগুলো ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে, ফলে কিন্তু আমাদের ওয়েস্ট সেটা কিন্তু বৃদ্ধি পায়। এখানে যদি লক্ষ্য করে দেখতে পাবো আমাদের এখানে যে এটা ইউজ করেছি এটা কিন্তু আমাদের ড্রোনেরই পাখার একটা অংশ, যেটাকে আমরা এটার মেন চালিকা শক্তি হিসেবে ইউজ করছি। ফলে আমাদের এই রোবট ইউজ করার ফলে আমরা স্বল্প খরচে বেসটা তৈরি করতে পারছি, এবং সেই সাথে ইলেকট্রিক ওয়েস্ট, ওয়েস্ট, তারপরে যে প্লাস্টিক ওয়েস্ট সেটা আমরা রিডিউস করতে পারছি, এবং আমাদের পরিবেশকে দূষণ থেকে মুক্ত করতে পারছি। তারপরে হচ্ছে আমাদের মেডিবট। আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু ডায়াবেটিস একটা মহামারীর আকার ধারণ করেছে, প্রায় প্রত্যেকটি পরিবারে ডায়াবেটিস রোগীরা থাকে। যখন প্রাকৃতিক দুর্যোগ যখন হানা দেয় তখন কিন্তু সেখানে মানুষজন পৌঁছাতে পারে না, এবং যারা রোগী রয়েছে তারা কিন্তু ঘরবন্দি হয়। যেমন বন্যার সময় কিন্তু কোনো ডাক চিকিৎসক বা কোনো ওষুধ তারা পর্যাপ্ত সময় পায় না, ফলে কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তারা ইনসুলিন বা যাদের ইনহেলারের প্রয়োজন হয় তারা কিন্তু সেগুলো পায় না, ফলে তাদের অনেক সমস্যা হয়ে থাকে। এখানে আমাদের মেডিবটের এখানে যে কম্পার্টমেন্ট রয়েছে এটার ভেতরে আমরা ওষুধপত্র বা এসেনশিয়াল যে কিটগুলো সেগুলো আমাদের পেশেন্টের কাছে পৌঁছে দিতে পারবো। যদি আবার আমাদের এই যে কম্পার্টমেন্টটা এটা কিন্তু ডিট্যাচেবল, ফলে দেখা যাচ্ছে যদি আমরা পানিতে আমাদের পৌঁছানোর প্রয়োজন হয় বন্যার সময়, ফলে কিন্তু এই পার্টটিকে আমরা আলাদা করে আমাদের অ্যাকোয়াবট বা অ্যাম্ফিবিয়াস রোবটের সাথে এটাকে অ্যাটাচ করে আমরা আমাদের পেশেন্টদের কাছে তাদের ওষুধগুলো পৌঁছে দিতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার প্রজেক্ট। থ্যাংক ইউ। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।